গোপন সূত্রের একটা খবর দিতে আসলাম। হ্যাঁ, আমি তো গোপন সূত্রের খবর দিতেই খুব বেশি ভালোবাসি। দেখো সিঁদুরটা পড়েছে, ছড়িয়ে গেছে। যাই হোক, গোপন সূত্রের খবর দিতে আসলাম যে আজকে সুয়ের বাড়িতে একটা মিটিং হতে চলেছে। চলো কি খবর দিতে আসলাম প্রথমেই যদি বলে ফেলি তাহলে কি তোমরা ভিডিওটা দেখবে না তো? হ্যাঁ, সুয়ের একটা গোপন সূত্রের খবর দিতে এলাম। কি হতে চলেছে আজকে বুধবার না, সুয়ের হাজব্যান্ডের ছুটির দিন। তো আজকে কি হতে চলেছে সুয়ের বাড়িতে সেটা নিয়ে আজকে ভিডিও আজকে বলবো। আজকে সুয়ের দুটো ভিডিও চলে এসছে অলরেডি, একটা কন্ট্রোভার্সি চ্যানেলে, একটা ওর ওই ব্লগিং চ্যানেলে। অবশ্যই চ্যানেল দুটো থেকে বাঁচাতে হবে। আর অবশ্যই চলো আজকে বলবো কিছু কথা, আবার সুকে নিয়ে কিছু কথা বলবো। তারপরের ভিডিও কাকে নিয়ে আসবে দেখা যাক। কালকে আজকে একটু লোকনাথ বাবার মন্দিরে যাব, মন্দির মানে মেলায় যাব। চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। সুকে আজকেও কিছু কথা বলতে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওই যে গোপন সূত্রের খবর, বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি, খবর নিয়ে এসে তারপরে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে ভিউজ ইনকাম করি, ভিউজ আর্ন করি। সেরকম আজকেরও তার ব্যতিক্রম হলো না। সুয়ের একদম বাড়ির খবর আমার কাছে এসছে, বাড়ির থেকে গিয়ে নিয়ে এসেছি, সেই খবরই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তার আগে সুয়ের একটা ভিডিও এসছে, সেখানে ও বলছে যে ওর একটা বলল যে ইনস্টাগ্রামের কিছু কথা বলল, যে কারো দু পা নেই, কারো দুটো হাত নেই, সে তার কীভাবে চলেছে কর্মজীবন। শুধু একটা কথাই বলি, সময় কারোর জন্য থেমে থাকে না। কারণ মনে পড়ে গেল ওর এই ভিডিওর কথাগুলো শুনে। সেটা হচ্ছে, আমি যখন বৈষ্ণোদেবী যখন উঠছি, আমরা হাত পাত রথ থাকতেও আমি হেঁটে উঠতে পারিনি। আমি পারিনি না, আমার হাজব্যান্ডের একটু হেলদি চেহারা, ওর কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা ঘোড়া করেছিলাম, ঘোড়ায় উঠতে উঠতে দেখেছিলাম যে সত্যি সত্যি একজনের পা নেই, একটা পা একদম থায়ের থেকে নেই। যদি পারি, কারণ ওই ঘোড়ায় যেতে যেতে ওই ক্যামেরাবন্দি করেছিলাম, ওর কথা শুনে মনে পড়ে গেল। সেইটুকু আমার কাছে বোধহয় আছে, থাকলে আমি রিলসটা অবশ্যই দেব। সম্ভবত একটা হাতও নেই, মানে একটা পা নেই আর একটা হাত নেই বন্ধুরা। ক্র্যাচ বলে তো, ক্র্যাচ নিয়ে সেই ছেলেটি কিভাবে বৈষ্ণোদেবী দর্শন করতে, ওই পাহাড়ের ওই 14 কিলোমিটার, মানে ওই খারাপ পাহাড়, রাস্তা ভালো কিন্তু ওই ক্র্যাচ নিয়ে, যেখানে আমরা হেঁটে উঠতে পারিনি সেখানে ক্র্যাচ নিয়ে কিভাবে ও উপরে উঠছিল। সত্যি কথাই মানে চোখ সার্থক হয়ে গেছে। এবং আমরা যখন নেমেছি, নামার একটু বাদেই দেখি ও ঠিক পৌঁছে গেছে ওখানে মাকে দর্শন করতে, ঠিক ওইভাবে। আর প্রচণ্ড স্পিডে উঠছিল, প্রচণ্ড স্পিডে। আমি যদি পাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রিলসের মাধ্যমে। আর দেখেছিলাম দণ্ডি কাটতে কাটতে একটা ইয়াং ছেলে, অল্প বয়সী একটা ছেলে দণ্ডি, ওই রিলসটা আছে, দণ্ডি কাটতে কাটতে একদম নিচ থেকে ওপর পর্যন্ত উঠছিল। তো যাই হোক, ওই কথাগুলো শুনে মনে পড়লো, হ্যাঁ, মানুষের প্রতিবন্ধকতা কোনো কিছুতেই আটকায় না, তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আজকেও ভিডিও দিয়েছে, ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিতে বসছে যে যারা ওর পাশে ছিল ও তাদের জন্য কি কি করেছে, কমিউনিটিতে দিয়েছে। কমিউনিটিতে যেমন দিয়েছো তুমি, সেরকম তোমার পাশে এরা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, দেখেছিলাম। এরা তোমার পাশে ছিল জন্য তোমাকে নিয়ে যারা ভিডিও করতো, তাদের নোংরা থেকে নোংরাতর, মানে মুখের ভাষা খারাপ করে না, তাদের ভিডিও করেছে। এবং তোমার এই মিট আপটা যাতে সাকসেস হয়, তোমাকে চক্রভূ রচনা করে তোমার পাশে এরা ঢাল হয়েছিল। কারণ দিনের পর দিন লাইভ করেছিল এবং লাইভে দেখেছিলাম এরা তোমাকে কিভাবে মানসিক দিয়েছিল, মানসিক মানে কি জোর দিয়েছিল, মনের জোর দিয়েছিল কিভাবে, দেখেছিলাম তখন। আর এবং এদের জন্যই তুমি কিন্তু এই মিট আপটা সাকসেস হয়েছো এবং ওই মিট আপটা তুমি করার সাহস রেখেছো। ওই মৌ বলে যে মেয়েটি, ওই মেয়েটি মনে হয় শিলিগুড়ির থেকে চলে এসেছিলো, মুন এরা মনে হয় শিলিগুড়ির থেকে চলে এসেছিলো তোমার মিট আপের জন্য। তাহলে বুঝতে পারো, তুমি যেমন কমিউনিটিতে দিয়েছো, আমি জানি তুমি কার কথা বলেছো, তুমি যেমন তাদের কাউকে কমিউনিটি দিয়েছো, সেরকম তোমার জন্য ওরা সুদূর থেকে চলে এসছে। এবং তোমার জন্য এরা সবাই, যারা আজকে তোমার আসল রূপটা তোমার সামনে, মানে সবার সামনে চলে এসছে, তারাও কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে, তারাও কিন্তু তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তবেই কিন্তু তুমি ওই মিট আপটা করতে পেরেছিলে। নাহলে ওই মিট আপে যা একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো, যা পরিবেশ, আর এর জন্য তুমি দায়ী। কারণ তুমি কাউকে বন্ধুত্ব করতে পারোনি কারোর সাথে। তারাই দেখেছে যাদের জন্য তোমাকে এই মিট আপটা চক্রব্যূহ রচনা করে, তোমাকে চক্রব্যূহ না, এটা লক্ষণগণ্ডি হবে, লক্ষণগণ্ডি রচনা করে তোমাকে সেভ করেছে
যারা যারা নাকি তুমি যার জন্য এই মিট আপটা করেছিলে তাদের দিনের পর দিন তাকে বাজে বাজে কথা বলেছে। তো তারা কি দেখেছে মিট আপের পরেই তুমি তার সাথে মিলমিশ হয়ে গেছে, তার সাথে তুমি ফোনাফুনি করেছো। তুমি বলো তো, তুমি থাকলে কি করতে? তোমার খারাপ লাগতো না? তোমার খারাপ লাগতো না যে তুমি যার জন্য চুরি করলে সেই তোমাকে চোর বলছে? এর জন্য তুমিই দায়ী এর জন্য। আর তোমাকে ক্ল্যারিফিকেশন দিতে আসতে হচ্ছে তুমি কবে ফোন করেছো। বন্ধ করো এসব বন্ধ করো। আর কি বললে তুমি? বললে তোমার হচ্ছে ঐতিহাসিক ভুল না, জীবনের চরম ভুল হচ্ছে কি মানে আর্থিক সাহায্য কেন চেয়েছিলে তুমি? আর্থিক সাহায্য কেন চাইবে আর কেন দেবে? কারণ তুমি সাহায্য চেয়েছিলে, একটা কেস খেয়েছিলে। কেসটা কেন খেয়েছিলে? একটা পরিবারকে মানে নিচু থেকে নিচুতর দেখানোর জন্য। একটা পরিবারের সকাল দুপুর বিকালের ভিডিও করেছো তুমি, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন 3টে করে ভিডিও করেছো, এবং ভিডিও করার পরে এত নিচু মানসিকতা দেখিয়েছো তাদের ফ্যামিলিটাকে নিয়ে, সেই জন্য তুমি কেস খেয়েছো। তুমি সেই ভিডিওগুলো করেও তো ভিউজ ইনকাম করেছো, আর্ন করেছো। আবার যখন দেখেছো কেস খেয়েছো, তুমি ভিউয়ার্সদের উপরে দিয়ে দিয়েছো যে তোমাকে হেল্প করুক 25 লাখ টাকার একটা কেস। কেন? তারা কি বাধ্য? তারা কি তোমাকে বলেছিল এই ধরনের ভিডিও করো, তুমি এইভাবে একটা ফ্যামিলিকে শেষ করে দাও, একটা ফ্যামিলিকে মানসিকভাবে শারীরিকভাবে শেষ করে দাও? আজকে তুমি একজন পঙ্গু, এই সমস্ত ভিডিও তুমি ইনস্টাগ্রামে দেখছো, তখন তুমি উজ্জ্বলের কথা ভাবোনি? একবারও ভাবোনি যে এই ফ্যামিলিটা কণিকা ভালোবেসে উজ্জ্বলকে বিয়ে করে কিভাবে স্ট্রাগল করে আজকে এ জায়গায় এসছে, কিভাবে। হ্যাঁ, তুমি ভিডিও করতেই পারতে, কিন্তু এত কদর্য ভাষায় তুমি আজকে বলছো হ্যান্ডিক্যাপ, পঙ্গু, তাদের ভিডিও তুমি ইনস্টাগ্রামে দেখো, তাদের স্টোরিগুলো দেখো। তোমার তখন মনে হয়নি একবারও যে উজ্জ্বল একটা এইরকম ছেলে, হ্যান্ডিক্যাপ ছেলে? তখন তোমার মনে হয়নি যে এই ফ্যামিলিটাকে নিয়ে এইভাবে কাউকে, একটা পার্সনকে, বাড়ির একটা ফ্যামিলি মেম্বারকে ছাড়িনি, নিচু থেকে নিচুতর করেছে, এবং তারপরে যখন সহ্য করতে না পেরে তারা একটা স্টেপ নিয়েছে, তখন তুমি আবার ভিউয়ার্সদের কাছে টাকা চেয়েছো? কেন দেবে তোমাকে ভিউয়ার্সরা? তারা কি দায়ী না? তারা তোমাকে করতে বলেছিল যে এই নোংরামিগুলো করো? কন্ট্রোভার্সি আমরা সবাই করি, কিন্তু তার একটা দায়রা মেনটেন করে করতে হয়। তোমাকে কেউ এসে বলে দিল যে এইটা এই না সেই, আর তুমি তার সত্যতা বিচার না করে ভিডিও করতে বসে গেলে, চরম ভুল তো। তাহলে এই ভুলটাও তো প্রিয়া বারবার বলছিল, আমার জীবনের চরম ভুল, কিউআর কোড দিয়ে বিএমটির জন্য টাকা তুলেছি। তখন তাকে রেয়াত করনি কেন? তখন তাকে চরম থেকে চরমতম ভিডিও করেছো, সেই লেভেলের গিয়ে ভিডিও করেছো, তখন তাকে রেয়াত করনি কেন? দেখো, নেগেটিভ ভিডিও আমিও করেছি। প্রিয়ার সাথে দূরত্ব আমারও হয়ে গেছে। প্রিয়াকে আমিও ফোন করি না, ও আমাকে ফোন করে না, বা আমিও কমেন্ট করি না, প্রিয়াকে কমেন্ট করি না। তারপরেও যথেষ্ট নেগেটিভ ভিডিও করেছি ওর আচরণ দেখে, কিন্তু এমন কিছু করিনি যে ওর মনে গিয়ে সেটা লাগে। কিন্তু তুমি করেছো কেন না? বিএমটির জন্য টাকা তুলে সেই টাকা ও বিএমটি করায়নি, কিন্তু অন্য খাতে ও সেই সব টাকা দিয়ে দিয়েছে। তাহলে তোমার ক্ষেত্রে অনর্থা কেন? তোমার ক্ষেত্রে কেন মানুষ জানতে চাইবে না? তাও তো তোমাকে নিয়ে সেই লেভেলের কেউ ভিডিও করেনি। তোমার কিউআর কোড দিয়ে যে টাকা তুলেছো সেই নিয়ে কেউ সেই লেভেলের ভিডিও করেনি। তুমি যেগুলো বলে রেখেছো তারই ফিডব্যাক দিয়েছে সবাই। তুমি কি করেছো ভুলে গেছো? এগুলো হচ্ছে তোমার কৃতকর্মের ফল। তুমি বলো তো, একটা মানুষ নেই তোমার পাশে, একটা মানুষ নেই। আজকে তুমি বলছো কমিউনিটিতে দিয়েছি, না আমার প্রয়োজনে দিয়েছো, খিল্লি উড়াচ্ছ। সত্যিই তো তোমার স্বার্থে দিয়েছো, কারণ কমিউনিটিতে না দিলে তারা যেভাবে তোমাকে সাপোর্ট করছিল তারাও তো ফিডব্যাক চায়, তারাও তো এখানে কাজ করতে এসছে। খালি হাত কুকুরেও চাটে না, বুঝতে পেরেছো? খালি হাত কুকুরেও চাটে না। হ্যাঁ, আজকে তোমার যে ভিডিওটা এসছে তোমার ব্লগিং চ্যানেলে, সেটা গতকালকের ভিডিও, অর্থাৎ লোকনাথ বাবার পুজোর ভিডিও। আমি বলেছিলাম ভিডিওটা আসবে, কারণ তার মানে সোমবারে তুমি মিঠুর কাছে তোমার বাচ্চাটাকে, মানে তোমার শেরুকে রেখে গেছিলে। তার আগেই কিন্তু তুমি ভিডিওগুলো দেখেছিলে। তবুও কিন্তু তুমি প্রয়োজন যখন হয়েছে মিঠুকে কিন্তু ব্যবহার করেছো, যে মিঠুকে নিয়ে আলোচনা করেছো অন্য কারুর কাছে। দেখো, তোমার বাচ্চার গায়ে পোকা হয়েছে, মানে তোমার শেরুর গায়ে পোকা হয়েছে, মিঠুর বাড়ি নোংরা, এটা সোশ্যাল মিডিয়াতে আসলো কি করে?
কি করে আসলো? তুমি বলেছো কারোর কাছে, সেই জন্য এসছে। তাহলে তুমি যদি না বলতে সোশ্যাল মিডিয়াতে এটা আসলো না, মানুষ জানলো কি করে? জানলো কি করে? প্রশ্ন কিন্তু এখানেই। যাকে যাকে ব্যবহার করবে, যাকে প্রয়োজন তাকে নিয়ে সমালোচনা করবে, এটা ঠিক নয়। আমার কাছে একটা কমেন্ট এসছে, জয়িতা বলে যে বান্ধবী তোমার ছিল, দিদি কাম বান্ধবী, সে বোধহয় চাকরিও ছেড়ে দিয়েছিল এই শেরুকে রাখার জন্য। আমি দেখেছি ওকে সামনে থেকে, দেখেছি তোমার সঙ্গে ওর বন্ডিং ময়ের মিটাবে, আমি দেখেছি। সেই মানুষটাও তোমার পাশ থেকে সরে গেছে কেন? তোমার ব্যবহারে, তোমার এমন কিছু ব্যবহার যে নিজের ক্ষতি করে তো তোমার সঙ্গে কেউ সম্পর্ক রাখবে না। যেখানে দেখবে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে সেখানেও কিন্তু সেও সরে গেছে। সংযত হয়ে যাও, সংযত হও, নিজে চিন্তা করো যে তুমি কি করছো, কেন তোমার সঙ্গে এরকম হচ্ছে, কেন তোমার ওয়াইটি দিনগুলো কেন ভালো কোনো দিনই ছিল না, আজও নেই কেন? তার জন্য দায়ী তুমি। যে কাজগুলো তুমি করেছো, তুমি বলে রেখেছো, সেই কাজগুলো তুমি করছো। তুমি অন্যের বারকে ভেরু বলেছো, বেচু বলেছো, আর অনেক কিছু বলেছো। আজকে সেই কাজগুলো তুমি করছো, তাহলে তোমাকেও তো বরবেচু বলবে, এটাতে কোনো ভুল নেই। তোমার বরকে ভেরু বলবে, এটা তো কোনো ভুল নেই, কারণ এগুলো তুমি করে রেখেছো। কৃতকর্মের ফল তুমি আজকে পাচ্ছ। তুমি আজ থেকে 8-10 দিন আগে তুমি ডিক্লেয়ার দিয়ে গেছো আমাকে অন্য জায়গার থেকে তোমরা ভিডিও পাবে, কিন্তু আজকে 8-10 দিন হয়ে গেছে তুমি কন্টিনিউ কিন্তু ভিডিও চালিয়ে যাচ্ছ। কারণ তোমাকে এই চ্যানেলগুলোকে তোমাকে ঠিক রাখতে হবে, যেখান থেকে তোমার আর্নিং। তুমি কিন্তু কন্টিনিউ একই জায়গায় বসে ভিডিও দিয়ে যাচ্ছ। এটা যদি মানুষ বলে দোষ, এটাই বলেছিলাম, যতদিন আছো ততদিন ভিডিও দাও, ওখান থেকেই ভিডিও দাও। কিন্তু তোমার আর বিক্রি করার কিছু নেই, তো কোনো কন্টেন্ট নেই, তাই তোমাকে এটা করতে হয়েছে। তোমার বাড়ির অশান্তিটাকে বিক্রি করতে হয়েছে। অশান্তি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। তাই তুমি 10-11 দিন বা আগে তুমি একটা কন্টেন্ট ছেড়ে দিয়েছো, কারণ তোমার কাছে অন্য আর কন্টেন্ট নেই এবং কন্টিনিউ সেটাকে আজও করলে। আমি কালকেও বলে গেছিলাম আজকে হয়তো অন্য ভিডিও আমরা পাবো, কিন্তু পাবো বন্ধুরা, এটুকু তোমাদের বলে গেলাম, কিছু একটা আমরা পাবো। এবার বলি যে ঘরের কথা কি করে জানতে পারলাম। হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করে গেছে, কি যেন নাম, দেবী কি যেন একটা নাম বলে গেছে, কমেন্টের মধ্যে দিয়ে বলে গেছে, দেবশ্রীদি আজকে ওর বাবা মা আসছে ওর বাড়িতে, বুধবার, আজকে ওর বরের ছুটি। আমি জানি না এই ভিউয়ার্স ওর খুব কাছের কিনা, আমি জানি না এই ভিউয়ার্স ওর আশেপাশে থাকে কিনা, আমি জানি না এই ভিউয়ার্স ওর বাপের বাড়ির কোনো পরিচিত কিনা। কারণ আজকে সুন্দর করে একটা কমেন্ট করে গেছে, দেবশ্রীদি আজকে বুধবার, আজকে ওর বাবা মা আসছে, একটা ফয়সালা তো হবেই। কি হবে আমি দাঁড়াও কমেন্টটা একটু পড়ে নিই। এই যে বের করেছে, দেবশ্রীদি ওর বাবা মা বুধবার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে আসবেন। আচ্ছা, বুধবার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে আসবেন, মানে সুয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর বাবা মা কথা বলতে আসবেন, অর্থাৎ আজ। তারপর ডিসিশন নেওয়া হবে। ভালো লাগলো, বুঝতে পেরেছ? আজকে সুয়ের শ্বশুর শাশুড়ির সাথে ওর বাবা মা আসছে কথা বলতে, এবং আমি জানি না, আমাকে যেহেতু এটা জানিয়েছে নিশ্চয়ই এর সত্যতা আছে। আমার ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই আর একটা কমেন্ট করে আমাকে জানিও যে এর সত্যতা কতটা। আর এটাও তো সত্যি কথা, দেখো এই কমেন্টটার সঙ্গে অনেকটা সত্য জড়িয়ে আছে, জন্যই কমেন্টটা আমি প্রাধান্য দিলাম। তার কারণ হচ্ছে আজকে বুধবারে ওর বরের ছুটির দিন, সেটাও জানি। আর ও কালকেও একটা ভিডিও করেছে যে আজকেই মিঠুদিকে বাড়ির থেকে যাওয়ার আগে একটা ভিডিও দিই, একটা সে কথাগুলো বলে যায় ভিডিওর মাধ্যমে, যার জন্য সকালের ভিডিওতে তোমরা শুনেছিলে যে এরপরের থেকে অন্য জায়গার থেকে ভিডিও আমরা পাবো, কারণ ওর কথা রিলেট করেই কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে। এবং আজকের এই কমেন্ট, আজকের বার এবং কালকের ওই ভিডিও দেখে মনে হচ্ছে যে আজকে একটা কিছু হতে চলেছে। অবশ্যই জানতে পারবো, কারণ ফ্যামিলিতে কিছু একটা হবে আর ওটা বিক্রি করবে না, সেটা তো হতে পারে না। ভিউজের খেল, ভিউজ মানে দিনের শেষে ভিউজটা তো ম্যাটার করে। তো অবশ্যই দেখতে থাকি। ওর বাবা মা আসছেন, মানে সুয়ের বাবা মা আসছেন এবং আমাদের তুহিনের বাবা মা একসঙ্গে বসে একটা মিটিং হবে, একটা বোঝাপড়া হবে, যেখানে ওর বাবা বলেছিলেন যে এটা অনেক দিন ধরেই চলছে, আর সহ্য করার মতন নেই, তুই চলে আয় আমার কাছে। আবারও বলছি, চাই না কারুর সংসার ভেঙে যাক, চাইছি সমঝোতা হয়ে যাক, মিটিংয়ের মধ্যে সমস্তটা বোঝাপড়া হয়ে একটা
মিসআন্ডারস্ট্যান্ডিং একদমই কেটে যাক, এটা চাই না। একটা সংসার ভেঙে যাক, তবে এটাও চাই দিন 15-20 সেপারেশনে থাকুক, নিজের প্রয়োজনটা বোঝানোর জন্য, এটাও দরকার আছে। আর হচ্ছে এই তো গেল। হ্যাঁ, আর একটা কথা ও আজকে বলল যে কাল তোমাদের বলেছিলাম না যে লোকনাথ বাবার পুজোর বাজার করতে গেছিলো, যে মিঠু বলল 5 মিনিটের জন্য শেরুকে রেখে গেছিলো, সেটা সোমবারে রাত্রিরের ভিডিও ছিল, মানে ফুটেজ ছিল একটা, মঙ্গলবার। আজকে বুধবার, আজকে না গতকালকে যে বাবার পুজোর যে ভিডিওটা আসছে, সেই পুজোর ভিডিওতে কিন্তু ও বলেছে যে আজকে কথা হয়েছে। কি কথা না, কি নেই, দই নেই, শেরুর দই নেই, দইটা নিয়ে আসার জন্য নাকি কিছু একটা আনতে বলেছে, এনে দিয়েছে, মানে কথা হয়েছে। ঠিক আছে, রান্না বান্না কিছু করছে না, কারণ ছেলে হয়তো ওপরে বাবা মার কাছ থেকে খেয়ে যাচ্ছে, আর বৌমা ওই যে নিজে পুজো করে, লোকনাথ বাবার পুজো করে ওই যে ডিম ভাজা খেলো, ডিম ভাজা দিয়ে ভাত খেলো, ডিম ভাজাটা অমলেটটা দেখালো বাড়িতে লোকনাথ বাবার পুজো। আর কিছু বলবো না, কারণ মঙ্গলবার দিন ওর শ্বশুর শাশুড়ি নিরামিষ খায়, ও নিজে মুখেই বলেছে, কারণ মঙ্গলবারটা ওদের গুরুদেবের জন্মবার, যেহেতু আমি ভুল না হলে ওদের গুরুদেবের মানে ওর শ্বশুর শাশুড়ি যে গুরুদেবের উপাসক, সেই গুরুদেবের জন্মবার হচ্ছে মঙ্গলবার, ওই জন্য ওনারা মঙ্গলবার মানে। আর নিচে বৌমা মঙ্গলবারে লোকনাথ বাবার পুজো করে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে। ও হলে এইভাবে বলতো না, আর একটু অন্যভাবে বলতো। যাই হোক, চোখে লাগলে তো বলবোই। তো যাই হোক, শেরুর জন্য ভাত তো করতেই হবে, তার জন্য দুটো ফুটিয়ে নিয়ে ডিম ভাজা দিয়ে লোকনাথ বাবার পুজোর দিনকে পুজো করলো, করে ডিম ভাজা দিয়ে ভাত খেলো। ঠিক আছে, ও হচ্ছে ওই বাড়ির পুত্রবধূ, যে বাড়িতে মঙ্গলবারে নিরামিষ খাওয়া হয়। এইটুকুই শুধু বলে গেলাম, আর এটুকুই বলে গেলাম, সবটা যেন মীমাংসা হয়ে যায়, আমরা জানি সুন্দর করে আবার সুন্দর যেন মিলেমিশে ভিডিও দেখতে পাই, যে সব কালিমা দূর হয়ে গেছে, কন্টেন্ট হয়ে গেছে, 10-12 দিন 8-9 দিনের কন্টেন্ট হয়ে গেছে, ভিউজ কামানো হয়ে গেছে। এখন যেন আমি দেখি সুন্দরভাবে, মানে আমরা দেখি, সবাই চাই সুন্দরভাবে মিলমিশ করে আবার যেন ভিডিও আসে। মা বাবা আসছে মানে মায়েরও শরীরটা নিশ্চয়ই একটু ভালো হয়েছে, তো আমরা আগামী দিনে কি দেখব, তো সেটার জন্য অপেক্ষা করলাম যে কি দেখব। তবে এইটুকুই বলে গেলাম, আজকে বাড়িতে মিটিং, গোপন সূত্রের খবর পেয়েছি। চলো আজকে এটুকুই বলে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।